ফেসবুকে কিছু মানুষকে দেখলাম যে যারা জামাতের আমিরকে নিয়ে সমালোচনা করতেছে। আমি মনে করি তারা মানুষ না, বরং অমানুষের পর্যায়ে পড়ে। যারা জামাতের আমিরকে নিয়ে বলতেছে যে তিনি নিজে চলতে পারে না, তাকে ধরার জন্য 4-5 জন লাগে, সে কেন ত্রাণ দিতে গেছে, এটা নাকি শো অফ করতে গেছে, মানে মানুষকে শুধু দেখানোর জন্য গেছে। এখন আমার কথা হইলো, ভাই তুই তো জোয়ান, তুই কেন যাস না? তুই যাস না বলেই তো একজন বৃদ্ধ মানুষ যাওয়ার প্রয়োজন হয়েছে। তোর মতো জোয়ানরা যদি যাইতো তাহলে তো বৃদ্ধ মানুষ যাইতো না। আমি তো কোনো বড় বড় নেতাকে দেখলাম না, টকশোতে যারা গলাবাজি করে তাদেরকে আমি দেখলাম না, সংসদে যারা বড় বড় কথা বলে, বড় বড় আইন দেখায়, হ্যাঁ, বড় বড় হাইকোর্ট দেখায়, এই মানুষগুলোর তো আমি দেখলাম না। এখানে জামাতের আমির গেছে, তার যাওয়াটা কি অপরাধ? বুঝলাম আমি সে মানুষকে দেখানোর জন্য গেছে, শো অফ করার জন্য গেছে, তাই সেটা অপরাধ? তো তুই যা দেখানোর জন্য, তার সামর্থ্য নেই তবুও সে চেষ্টা করছে, তো তোর তো সামর্থ্য আছে, তুই কেন যাস না? যে তোর মতো মানুষ যারা নিজেদের কোনো কিছু করার সামর্থ্য নাই, অন্য কেউ করলে সেটা তোরা দেখতে পারবি না। তো এই টাইপের মানুষের জন্যই তো দেশের কোনো উন্নতি নাই। জামাতের আমির তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি জানি না সে কতজন মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, কতজন মানুষকে সহযোগিতা করতে পেরেছে, তার কারণে কতজন মানুষ উপকৃত হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমি বড় বড় নেতা যারা যারা বড় ফেস, এরকম আর কোনো মানুষকে দেখি নাই। যাইতে পারে আমি জানি না, কিন্তু আমার চোখে পড়ে নাই। তো কোনো মানুষকে আমি দেখতেছি না যে এইখানে চট্টগ্রামে যে বন্যা হয়েছে সেই বন্যার মধ্যে গিয়ে মানুষকে সহযোগিতা করতেছে। বন্যার ভয়াবহতা মানে এক বিশাল ভয়াবহ, মানে আমি কল্পনাও করতে পারিনি যে এখানে প্রায় 33-34 জন মানুষ অলরেডি মারা গেছে, আরও হয়তো বা অনেকে মারা যাবে। তো এত খারাপ অবস্থা চট্টগ্রামের, সেইখানে গিয়ে জামাতের আমির যতটুকু চেষ্টা করছে সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। তুমি পারো, তুমি যাও, তোমার নেতা আছে, তোমার নেতাকে পাঠাও। বাংলাদেশে আরো বড় বড় কত মানুষ আছে না, তাদেরকে পাঠাও। তো তাদেরকে তুমি কাউরে পাঠাতে পারতেছো না, যে গেছে তার তুমি ভুল ধরতে ব্যস্ত। তো তোমার মতো অমানুষকে আমি বলতে চাই যে এই যে মানুষের প্রতি ঘৃণা ছড়ানোর যে এই মানে প্রবণতা তোমার মধ্যে থেকে, এটা তারাও, নইলে তুমি অমানুষ, তুমি অমানুষই থাকবা।